সুপ্রিয় বন্ধুগণ, যারা রিটেন স্পোকেন গ্রামার পরিপূর্ণভাবে শিখতে চান এবং অপরকে শেখাতে চান তাদের জন্য সুখবর হচ্ছে খান মেথড এ কমপ্লিট বুক অব রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার এই বইটির উপর 800-র অধিক ভিডিও লেকচার তৈরি করা হয়েছে। অর্থাৎ বইটির পৃষ্ঠার সংখ্যা হচ্ছে 896 পৃষ্ঠা। এই 896 পৃষ্ঠার বইটি প্রথম থেকে শেষ পর্যন্ত প্রতিটি পৃষ্ঠার এই প্রতিটি বাক্যকে ভেঙে ভেঙে বুঝিয়ে ভিডিও লেকচার তৈরি করা হয়েছে। যারা সত্যিকার অর্থে ইংরেজি শিখতে চান এবং অপরকে শেখাতে চান তাদেরকে শতভাগ নিশ্চয়তা দিচ্ছি, কেবল একবার দেখাতে বুঝতে পারবেন এবং সকল কিছু আয়ত্ত করে নিতে পারবেন ইনশাল্লাহ। যাদের ভিডিও লেকচার দরকার নিতে চান তারা অল্প মূল্যে প্যান্ডেবের মাধ্যমে নিতে পারবেন, তবে নেওয়ার আগে অবশ্যই যাচাই করে নেবেন। তাই আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল ভিজিট করে দেখে নেবেন। ফেসবুক পেজ হচ্ছে খান মেথড পাবলিকেশন, ইউটিউব চ্যানেল হলো খান মেথড ভিডিও লেকচার। ভিডিও লেকচার পেতে সরাসরি এই নম্বরে যোগাযোগ করুন। হ্যাঁ বন্ধুগণ, এখন আসুন, বইটি হচ্ছে এ কমপ্লিট বুক অব রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার উইথ বেঙ্গলি মিনিং। এই বইটি সম্পূর্ণ বাংলা অর্থ সহকারে এবং ভিডিও লেকচার আলোকে তৈরি করা হয়েছে। এই বইটি থেকে ক্লাস 2-3 থেকে শুরু করে ডিগ্রি অনার্স মাস্টার্স রিটেন স্পোকেন ভোকাবুলারি বিসিএস যে কোনো জব লেভেলের যত ধরনের গ্রামার রিটেন স্পোকেনের বাক্য পাওয়া যায় সকল বাক্যকে ভাগাভাগ করে বিভিন্ন পার্ট বাই পার্ট গ্রামাটিক্যালি রিটেন এবং স্পোকেনের আলোকে সেগুলো সেট করে দেওয়া হয়েছে। হ্যাঁ বন্ধুগণ, বইটি কিভাবে সাজানো হলো পুরো বিষয়টি যদি আপনারা দেখে নেন তাহলে আপনাদের পরিপূর্ণভাবে বোধগম্যতা চলে আসবে। এই বইটির চ্যাপ্টার সংখ্যা হলো 52টি। প্রথম চ্যাপ্টারে লেখা হয়েছে পাংচুয়েশন অব বাংলা অ্যালফাবেট, অর্থাৎ বাংলা অক্ষরে ইংরেজি উচ্চারণ এবং শব্দকে ইংরেজিতে বানান করে কিভাবে পড়বেন। হ্যাঁ বন্ধুগণ, এমনভাবে সেট করে দেওয়া হলো আপনি যে কোনো বাংলা বাক্যকে এবং শব্দকে ইংরেজিতে বানান করে লিখতে পারবেন। 2 হচ্ছে আকার রসিকের এদের উচ্চারণ এবং বানান এবং শব্দ বানিয়ে পড়ার কৌশল। 3 নম্বর হচ্ছে বেঙ্গলি জয়েন্ট লেটার, অর্থাৎ যুক্ত অক্ষর কিভাবে উচ্চারণ করবেন, বানান করবেন এবং বানান করে কিভাবে লিখবেন সেই সকল বিষয়গুলি। 3 নম্বর হচ্ছে প্রনাউন্সিয়েশন ইংলিশ অ্যালফাবেট এবং এদের জয়েন্ট লেটারের উচ্চারণ বাংলাতে কিভাবে হবে। তারপর লেটার, অ্যালফাবেট, ওয়ার্ড, সিলেবল, এরপর হলো স্পেলিং এবং প্রনাউন্সিয়েশন ওপর 74টি গুরুত্বপূর্ণ স্পেলিং রুলস এখানে দেওয়া হলো। তারপর 8 নম্বর হলো পাংচুয়েশন এর ডাবল লেটার কি হবে, অর্থাৎ ডাবল বি ডাবল সি কি ধরনের উচ্চারণ হবে। বিভিন্ন ডিকশনারিতে ওয়ার্ডগুলি যেভাবে সাজানো হলো বিশেষ কৌশল। তারপর 10 নম্বর হলো ব্রিটিশ এবং আমেরিকান উচ্চারণের পার্থক্য। পার্টস স্পিচ হলো 8 প্রকার, প্রতিটা প্রকার ভেদে যেখানে যতগুলি ব্যবহার বিধি আছে হিসাব নিকাশ করে ভেঙে ভেঙে বুঝিয়ে বাংলা অর্থ সহকারে লেখা হয়েছে। কেস, রিফ্লেক্সিভ প্রনাউন, তারপর হলো পার্সোনাল প্রনাউন কিভাবে পড়বেন, অর্থাৎ আমি দিয়ে 213 ভাবে পড়ার কৌশল, অর্থাৎ আমি দিয়ে আমি আমাকে আমার, অর্থাৎ এটাকে 213 ভাবে সাবজেক্ট এবং অবজেক্টে গড়ে বসে পড়ার কৌশল বাক্যাংশ মতো দেখানো হলো। একইভাবে তুমি, সে, তারা, আপনি, আমরা, তোমরা, তারা, ছেলেরা, মেয়েরা, মানে এইগুলি কতভাবে পড়া যায় সে সকল বিষয়গুলি কিন্তু দেখানো হলো। অর্থাৎ আমরা দিয়ে 250 ভাবে পড়ার কৌশল এইভাবে দেখানো হলো। তারপর আসেন পার্সন এবং ইট এর ব্যবহার। হ্যাঁ, ইটের টোটাল 34টি গঠনের ব্যবহার দেওয়া হলো পার্সন এবং এর ব্যবহার বিধি ইনশাল্লাহ। তারপর আসেন দ্বিতীয় পৃষ্ঠা হচ্ছে নাম্বার এবং এর ব্যবহার যতভাবে হয়। তারপরে কমপ্লিটিং, তারপর আসেন নাম্বার যেভাবে পড়বেন, অর্থাৎ একটা একটি কিভাবে পড়বেন, আধা, পৌনে, সোয়া, সাড়ে, 1.5, 2.5, 3.5 দিয়ে কিভাবে শত শত শব্দের সাথে যোগ করে বা বাক্যাংশের মধ্যে পড়া যায় সেই কৌশলগুলো দেখানো হলো। তারপর জেন্ডার, প্রকারভেদ, তারপর হলো প্রিফিক্স সাফিক্স এর প্রায় 100 থেকে 150টি প্রিফিক্স সাফিক্স দেওয়া হলো। এদের মাধ্যমে হাজার হাজার শব্দ নিজে থেকে বানায় পড়তে পারবেন ইনশাল্লাহ। তারপর আসেন পরবর্তী পৃষ্ঠা থেকে লক্ষ্য করুন, এখানে সিমিলার প্রনাউন্সিয়েশন ওয়ার্ড, অর্থাৎ বাংলার জোড়া শব্দ, বাংলা বিপরীত শব্দ, বাংলা অল্টারনেটিভ শব্দ, বাংলা কম্বাইন্ড শব্দ কিভাবে, অর্থাৎ জোড়া জোড়া শব্দ কিভাবে পড়বেন সে সকল বিষয়গুলো হিসাব নিকাশ করে দেখানো হলো। তারপর চ্যাপ্টার 21 সাবজেক্ট বা অবজেক্ট, এগুলাকে কিভাবে ছোট থেকে বড়
করে পড়া যায় এবং কোনটা কোথায় কতভাবে ব্যবহার হয় এখানে কিন্তু ভেঙে ভেঙে বুঝিয়ে দেওয়া হলো। তারপর আসেন ফরমেশন অফ সেন্টেন্স, অর্থাৎ বাংলা এবং ইংরেজি ভাষার সকল ধরনের সেন্টেন্সকে ভাগাভাগ করে এখানে দেখানো হলো কোনটা কোন ধরনের গঠনের বাক্য। তারপর কাইন্ডস অফ সেন্টেন্স, অর্থাৎ অ্যাসার্টিভ, ইন্টিগ্রেটিভ, ইম্পারেটিভ, অপটাটিভ, এক্সক্লেমেটরি, কোনটা কত ধরনের গঠনের বাক্য ইংরেজিতে পাওয়া যায় সেই সকল বিষয়গুলি নিয়ে ভেঙে ভেঙে দেখানো হলো বাক্য সহকারে। তারপর আসেন মানে কথাবার্তা বলার মৌলিক ধারণার উপর 260টি বাক্য দেওয়া হলো, এরূপ আদলে হাজার হাজার বাক্য বানিয়ে পড়া যাবে। তারপর আসেন প্রবাদ, সেগুলি 276টি প্রবাদ দেওয়া হলো যেগুলো সবসময় প্রয়োগ হয়। তারপর আসেন ভার্ব, ডু, ডিড, ডান, অর্থাৎ ভার্বের প্রতিটা উচ্চারণ বাংলা উচ্চারণ কোনটা কোনভাবে হবে সেটা দেখিয়ে লেখা হয়েছে। তারপর টেন্স কেবল এক ক্লাসে পড়বেন, তবে টেন্স ইংলিশ ল্যাঙ্গুয়েজে কেবল এক ধাঁচের না বহু ধাঁচের বাক্য দিয়ে আমরা দেখিয়ে দেওয়া হলো, যাতে সকল ধরনের বাক্য ভাগাভাগ করে নিয়ে টেন্সের আলোকে কিভাবে পড়া যায় সেই সকল বিষয়গুলো দেখানো হলো। এছাড়া নেগেটিভ, ইন্টিগ্রেটিভ এগুলি কতভাবে পড়া যায় কিভাবে পড়া যায় সে সকল বিষয়গুলো দেখানো হলো। তারপর আসেন পরবর্তী পৃষ্ঠা, অক্সিলারি ভার্বের ব্যবহার। হ্যাঁ বন্ধুগণ, আমরা অ্যামেজের ব্যবহার করি, তবে কোনটা কতভাবে ব্যবহার হয় মিনিং কি সেটা আমরা খেয়াল করি না। তো এখানে হলো এম, ইজ আর ওয়াজ এর প্রতিটা দিয়ে কিন্তু 28টি গঠনের বাক্য ইংরেজিতে পাওয়া যায়, প্রতিটা গঠন ভেঙে ভেঙে দেখানো হলো। ঠিক একইভাবে হ্যাভেজ দিয়ে 22টি গঠনের ব্যবহার হয়, হ্যাডের 22টি গঠন ব্যবহার হয়। ঠিক নিচে শুড, উড, ক্যান, কুড, মাস্ট, নিড দিয়ে এদেরও ব্যবহার বিধি ভেঙে ভেঙে হিসাব করে এখানে লেখা হয়েছে, আপনারা পড়ে নেবেন। তারপর আসেন মাত্র একটি মূল ভার্ব দিয়ে 24টি অক্সিলারি ভার্ব ব্যবহারের মাধ্যমে একসাথে 167 ভাবে পড়া যায়। আপনি যদি একটি মূল ভার্ব দিয়ে 167 ভাবে পড়তে পারেন তাহলে হাজার হাজার বাক্যকে একই নিয়ম, একই আদল, একই বাংলা রূপে পড়তে পারবেন। হ্যাঁ বন্ধুগণ, কতভাবে নেগেটিভ হয়, ইন্টিগ্রেটিভ হয় এগুলো দেখানো হলো। তারপর আসেন একটি অ্যাডজেক্টিভ দিয়ে আপনি 82 ভাবে পড়ার কৌশল দেখানো হলো বিভিন্ন অক্সিলারি ভার্বের ব্যবহারের মাধ্যমে। আপনি যদি একটি অ্যাডজেক্টিভ দিয়ে 82 ভাবে পড়তে পারেন তাহলে হাজার হাজার অ্যাডজেক্টিভ, কমন নাউন, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম এক দিয়ে একইভাবে কিন্তু পড়তে পারবেন। জাস্ট আপনাকে শুধু নিয়মটি জানতে হবে, তাহলে এগিয়ে যেতে পারবেন। তারপর নেগেটিভ, ইন্টিগ্রেটিভ কতভাবে হয় দেখানো হলো। তারপর আসেন হ্যাভ, হ্যাজ, সেড, আসবে ছিলতে, অর্থাৎ আই হ্যাভ এ কার, আমার একটি গাড়ি আছে, এই একটি বাক্যকে আপনি 45 ভাবে মানে কৌশল দেওয়া হয়েছে, অর্থাৎ একটি নাউন দিয়ে যদি আপনি 45 ভাবে কৌশল শিখতে পারেন হাজার হাজার নাউন দিয়ে একইভাবে পড়তে পারবেন। তারপর হলো নেগেটিভ, ইন্টিগ্রেটিভ কতভাবে হয় দেখানো হলো। তারপর দেয়ার ইজ এ কার ইন মাই হাউস, অর্থাৎ একটি নাউন দিয়ে বিভিন্ন অক্সিলারি ভার্বের ব্যবহারের মাধ্যমে একসাথে 48 ভাবে পড়ার কৌশল, অর্থাৎ একটি বাক্য নাউন দিয়ে যদি আপনি শিখে ফেলতে পারেন হাজার হাজার নাউন দিয়ে একই গঠনে পড়তে পারবেন। তারপর এদিকে নেগেটিভ, ইন্টিগ্রেটিভ কতভাবে হয় দেখানো হলো। তারপর আসেন ইট এর ব্যবহার। হ্যাঁ বন্ধুগণ, ইট এর ইংলিশ ল্যাঙ্গুয়েজে সর্বমোট 16টি গঠনের ব্যবহার রয়েছে। সেই সকল গঠনের সাথে আবার অক্সিলারি ভার্ব যোগ করার পর প্রায় 3 থেকে 400 গঠনের ব্যবহার বিধি রয়েছে, সেগুলি ভেঙে ভেঙে বুঝে আলোচনা করা হয়েছে। তারপর আসেন পরবর্তী পৃষ্ঠা থেকে আমরা দেখব, লক্ষ্য করেন এখানে কন্ডিশনাল সেন্টেন্স। হ্যাঁ বন্ধুগণ, কন্ডিশনাল সেন্টেন্স টোটাল 95টি বাক্য দেওয়া হলো। কন্ডিশনাল বাক্য কিভাবে তৈরি করবেন, কত ধরনের বাক্য সেটা দেখানো হলো। তারপর ডাবলএস কোশ্চেন হচ্ছে হু, হার্ট, হুইচ, হন, হার, হোয়াই, হাউ, কতভাবে কোনটা ব্যবহার হয় এখানে কিন্তু দেওয়া হয়েছে। তারপর একসাথে পড়ার কৌশল, অর্থাৎ একটি মূল ভার্ব দিয়ে হয়নের সাথে 86 ভাবে পড়া যায়, ঠিক একইভাবে হার, হ্যান, হোম দিয়েও পড়া যায়। তারপর হু দিয়ে একসাথে একটি মূল ভার্ব দিয়ে 145 ভাবে পড়া যায়। হ্যাঁ বন্ধুগণ, আপনার কাজ হলো একটি ভার্ব দিয়ে যদি আপনি 145 ভাবে পড়তে পারেন তাহলে হাজার হাজার ভার্ব দিয়ে কিন্তু একইভাবে পড়তে পারবেন। তারপর আসেন এদের উত্তর কিভাবে দেবেন। হু, হার্ট, হুইচ ব্যবহারযুক্ত বাক্য, উত্তর যতভাবে প্রশ্ন ততভাবে উত্তর লেখার কৌশল দেখানো হলো। তারপর কাইন্ডস অফ সেন্টেন্স, এর সকল প্রকারভেদ কোনটা কতভাবে কোথায় ব্যবহার হয় এখানে কিন্তু হিসাব দেওয়া হলো। তারপর বিং, গেটিং, বিকামিং কতভাবে ব্যবহার হয় দেখানো হলো। তারপর ইনফিনিটিভ টু প্লাস ভার্ব, টু ডু, টু ডু দিয়ে ইংলিশ ল্যাঙ্গুয়েজে 63টি গঠনের ব্যবহার দেখানো হলো। যারা শিখতে চান
ইংরেজি বাক্যকে বড় করে পড়তে চান, তাহলে আপনি নাউন মানে কাইন্ডস অফ ভার্বের সকল ব্যবহারবিধি কিন্তু ভেঙে ভেঙে জানতে হবে। তারপর আসেন পরবর্তী পৃষ্ঠা। পরবর্তী পৃষ্ঠা হচ্ছে এখানে নট এর ব্যবহার। ইংলিশ ল্যাঙ্গুয়েজে নটের টোটাল 15 থেকে 20টি ধরনের নটের ব্যবহার হয়। অর্থাৎ আই এম নট ইটিং রাইস, অর্থাৎ এম এর সাথে নট বসলো, কিন্তু এটাই শুধু ব্যবহার নয়, এটা হলো একটি গঠনের ব্যবহার। এরূপ ভাবে আরো 15 থেকে 20টি গঠনের ব্যবহার রয়েছে, যারা ভিডিও দেখেননি তারা দেখলেই বুঝতে পারবেন। তারপর আসেন একটি ভার্ব রিটেন, রাইট থেকে লেখা, রাইট দিয়ে একটি ভার্ব দিয়ে 143 ভাবে পড়ার কৌশল দেখানো হলো। হ্যাঁ বন্ধুগণ, আপনি যদি একটি ভার্বে নমুনা শিখে ফেলতে পারেন, হাজার হাজার ভার্ব একই আদলে পড়তে পারবেন। তারপর কিভাবে বাক্য বড় করবেন। হ্যাঁ, বড় করার জন্য 127টি ডিজাইন দেওয়া হলো, ইনশাল্লাহ এদের মাধ্যমে বাক্য বড় করে পড়তে পারবেন। তারপর আসেন প্রিপজিশন, 57টি ব্যবহার ভেঙে ভেঙে বুঝিয়ে দেওয়া হলো, অর্থাৎ অব এর ব্যবহার টোটাল 35টি দেওয়া হলো। মানে সবকিছু বাক্যাংশের মাধ্যমে দেখানো হলো, যাতে রিটেন স্পোকেন গ্রামার রপ্ত হয়ে যায়। তারপর আসেন বন্ধুগণ, এখানে যে কোনো ব্যক্তিবাচক প্রণয়ন বা নাউনে পড়বে প্রিপজিশন বসে একসাথে 33 ভাবে পড়া যায়, অর্থাৎ মি এর পড়বে 33টি গঠন দেখানো হলো। ঠিক তেমনই ভাবে অন্যান্য নাউন প্রণয়নে পড়বে বসে পড়া যাবে। ঠিক একইভাবে অন্যান্য প্রিপজিশন কিভাবে বসে সেটা দেখানো হলো। তারপর আসেন আর্টিকেল, রাইট ফর্ম অফ দ্য ভার্বস, ডাবলিস করছেন, টেক করছেন, এইভাবে যাবতীয় যত গ্রামার রয়েছে ইংলিশ ল্যাঙ্গুয়েজে, ভয়েস, ন্যারেশন, ডিগ্রি, সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্স, যত কিছু রয়েছে, কমপ্লিটিং ফ্রেজ, কানেক্টরস, ন্যারেশন, পাংচুয়েশন, প্রনাউন, রেফারেন্স, ফিলিং দ্য গ্যাপস এর নিয়ম কানুন, তারপর মডিফায়ার, সিনোনিম, অ্যান্টোনিম, রিঅ্যারেঞ্জমেন্ট অফ ওয়ার্ড, তারপর কমন এরর্স, জয়নিং সেন্টেন্স, এদের যাবতীয় সকল কিছু ভেঙে ভেঙে বাংলা অর্থ সহকারে খুঁটিয়ে খুঁটিয়ে বুঝিয়ে দেওয়া হয়েছে, যা যে কোনো ভিডিও আপনারা একবার দেখাতে ইনশাল্লাহ বুঝতে পারবেন। আমি এই ক্ষেত্রে 100% গ্যারান্টি দিচ্ছি। হ্যাঁ বন্ধুগণ, যারা ভিডিও লেকচার পেতে চান, তার নাম হলো প্রসেনজিৎ, তার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন, এবং এখানে স্ক্রিনে নাম্বার দেওয়া হলো, এই নাম্বারে যদি যোগাযোগ করেন ইনশাল্লাহ সরাসরি অল্প মূল্যে আপনারা ভিডিও লেকচার নিতে পারবেন। হ্যাঁ বন্ধুগণ, এই হলো আজকের বিষয়। তা আপনাদেরকে আবারও বলবো, আপনি যদি রিটেন স্পোকেন গ্রামার শিখতে চান, অপরকে শেখাতে চান, তাহলে আমাদের ভিডিওগুলো দেখুন, দেখে যাচাই করে সকল ভিডিওগুলা প্যান্ডেবের মাধ্যমে একসাথে নিয়ে শিখতে পারবেন। ভালো থাকুন, পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। থ্যাংক ইউ ভেরি মাচ।